হিমালয় ভারতের উত্তরে প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকা সুবিশাল এক পর্বতমালা, যা কিনা উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হয়ে নেপাল ভুটান হয়ে উত্তর অরুণাচল প্রদেশ পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর গড় উচ্চতা প্রায় 19,000 ফিট। এই পর্বতশ্রেণীর কেন্দ্র মূলত গ্রানাইট, নিস এবং সিসের মতো প্রাচীন স্ফটিক শিলা দ্বারা তৈরি। বরফ আচ্ছাদিত উপত্যকা, গঙ্গোত্রী, যমুনোত্রী, জেমুর মতো বিশাল হিমালয়ের আধার, তীব্র গতিতে বয়ে আসা খরস্রোতা নদী, কুয়াশাচ্ছন্ন পাইন বন, খাড়া পাহাড়ের গা বেয়ে নেমে আসা সুবিশাল জলধারা, যা কিনা আবহমান কাল ধরে লাবণ্যময় করে তুলেছে এই সুবিশাল পর্বতমালাকে। আজকের গন্তব্য পাহাড়ের কোলে লুকিয়ে থাকা রহস্যময় আর নবরূপে সজ্জিত রেনবো ওয়াটারফলস। সাথে থাকছে হিমালয়ের আদিম রূপ, পাহাড়ি গ্রাম, মনেস্ট্রি, আরও কত কি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এই মুহূর্তে আপনাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। কার্শিয়াংয়ের খুব কাছে একটা সুন্দর পাহাড়ি জনপদ সোনাদা থেকে। ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৌদ্ধ মনেস্ট্রি আছে এবং গুম্ফা আছে। এই মুহূর্তে আমি চলেছি খুব সুন্দর একটা জলপ্রপাত দেখতে। এটা কিনা একটা অফবিট ওয়াটারফলস, খুব একটা লোকে জানে না। এই ফলসটির নাম হলো রেনবো ওয়াটারফলস। চলুন তাহলে এক ঝলক দেখে নিন এই সোনাদা জায়গাটা। সামনে দিয়ে দেখুন দার্জিলিং হিমালয়ান রেলওয়েজের লাইন যাচ্ছে, সামনে গুম্ফা, আর এদিকে বেশ জনবসতি আছে। এইটা হলো হিলকাট রোড। বন্ধুরা, পাহাড়ের এই উচ্চতায় কিন্তু এই মাসেও, মানে এটা হলো জুলাই মাস, জুলাই মাসেও কিন্তু ভালোই ঠান্ডা আছে। আপনাদের একটা কিন্তু এখানে আসলে হাফ সোয়েটার লাগবে বা হালকা জ্যাকেট লাগবে। সমতলের মতো নয় ব্যাপারটা। তো পেছনে দেখছেন এই যে গাড়িটা দাঁড়িয়ে আছে, এই গাড়িটা আমি বুক করেছি ওই রেনবো ওয়াটারফলসে যাবো বলে। এই গাড়ি ছাড়া সম্ভব না ওইখানে পৌঁছানোটা। তো চলুন তাহলে। বন্ধুরা, আমি পুরো দেখাবো রেনবো ওয়াটারফলসে কী করে যেতে হয়। সোনাদার যে টয় ট্রেনের স্টেশনটা আছে, সেই স্টেশনের থেকে 5 মিনিট এগিয়ে গিয়ে দেখুন বাঁ দিকে টার্ন নিচ্ছে। আমি কেন বলছি আর কি, কারণ রেনবো ওয়াটারফলস এমন একটা জায়গা যেখানে চট করে লোকাল লোক ছাড়া কেউ চেনে না, আর ট্যুরিস্টরাও জানে না, অত যায় না ওদিকে। বর্ষাকালে আমি আশা করবো জলপ্রপাতে অনেক জল পাবো, সেরকম একটা আশা করে যাচ্ছি। এবং রেনবো যথেষ্ট বড় ওয়াটারফলস, কিন্তু আমি জানি না এটা এতটা অজানা হয়ে রয়েছে কী করে। বাট আমি বের করি এরকম, আমার জলপ্রপাত দেখার শখ আছে। আপনারা জানেন সব, এর আগে আমি জলপ্রপাত নিয়ে ভিডিও করেছি। আপনারা দেখুন এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে পাইন, ফার এই টাইপের গাছ রয়েছে প্রচুর। আর ওইদিকে রয়েছে আরেকটা পাহাড়, এবং সেই পাহাড়ের মাথা দিয়ে মেঘ উঠছে। মানে একদম মেঘ পিয়নের দেশে চলে এসেছি, বোঝা যায়। বলে পাহাড়ি বস্তি, পাহাড়ি গ্রাম আর কি। এই পাহাড়ি গ্রাম আমরা ক্রস করছি। দেখুন এখানে রাস্তাটা একটু খারাপ আছে।
বন্ধুরা ঘন কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, বেশ পাগ হয়ে রয়েছে। সামনে দেখা যাচ্ছে জঙ্গলি মুরগি, দেখলেন কয়েকটা উড়ে গেল, এই যে উঠছে। এই জঙ্গলি মুরগি, এগুলো কিন্তু নর্মাল মুরগির মতো না, জঙ্গলি মুরগি এগুলো সব। ভেবেছিলাম এখানে আমি ট্রেক করে পায়ে হেঁটে আসবো, কিন্তু এখন যা দেখছি যেরকম রাস্তা যতটা ডিস্টেন্স সেটা সম্ভব না। বন্ধুরা এদিক থেকে গাড়িটা এলো, দুটো তিনটে পাহাড়ের শ্রেণী মিশেছে একসাথে। দূরের পাহাড়টা নীল, এদিকে একটা কোনোটা হালকা সবুজ, আবার কোনোটা আবার ডিপ সবুজ। পাহাড়ের গায়ে উঠছে মেঘ, দূরে দেখা যায় ছোট ছোট জনবসতি, আর এইখানে রয়েছে জলপ্রপাতটা। যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন নয়নাভিরাম শোভা। এই রাস্তা দিয়ে আমাদের গাড়িটি আরেকটু এগোবে, আর জলপ্রপাতের কিন্তু শব্দ শুনতে পাওয়া যাচ্ছে, বেশ কাছেই রয়েছি। পায়ে হেঁটে নিচের দিকে আমরা নেমে চলেছি। এখানে তাপমাত্রাটা একটু বেশি। বন্ধুরা খরস্রোতা তিস্তার জল পাহাড়ের বুক চিরে কিরম নেমে আসছে। জলটা ক্রমশ নামছে, আর দূরে দেখা যায় অনন্য সুন্দর জলপ্রপাত রেনবো। থেকে বন্ধুরা কার পার্কিং পয়েন্টে আবার ফিরে এলাম। এখানে একটা ছোট্ট হোটেল আছে, সেখানে চা জল খাবার পাওয়া যাবে। আর এই গাড়িটার ভাড়া হলো 1200 টাকা। এই যে আপ ডাউন নিয়ে যাবে আমাকে, মানে নিয়ে এলো এবং নিয়ে যাবে হোটেল অবধি, তার ভাড়া হলো 1200 টাকা। এই হলো ছোট হোটেলটা, এখানে চা পানি তারপরে জল খাবার এসব পাওয়া যাবে। বন্ধুরা এটা হলো এনার নাম্বার, এই গাড়ির নাম্বার। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আমি যদি আসি আমিও কন্ট্যাক্ট করবো ফার্দার। আরও অনেক কিছু স্পট আছে এখানে। জলপ্রপাত দেখে এসে বন্ধুরা আমার নেক্সট গন্তব্য হলো শিলিং টিবেটিয়ান মনেস্ট্রি। দেখুন পেছনে গুম্ফা রয়েছে, 6টা গুম্ফা। এছাড়া উপরে মনে হচ্ছে মনেস্ট্রি রয়েছে। তো চলুন তাহলে এক্সপ্লোর করি। এই হলো গুম্ফাগুলো। গুম্ফাগুলোর নাম লেখা আছে এখানে। এগুলো বেসিক্যালি স্তূপা, ভুল বলছি, এগুলো হচ্ছে স্তূপা। এখানে লেখা আছে দেখুন মহা পরিনির্বাণা স্তূপা এর নাম। এটার নাম হলো বিজয় স্তূপা, লেখা আছে কমপ্লিট ভিক্টি স্তূপা। এটার নাম হচ্ছে সাং পুনর্গঠন স্তূপা। এটার নাম হচ্ছে দ্য ডিসেন্ট ফ্রম গডস রেলম স্তূপা, অবতরণ স্তূপা। প্রতিহার স্তূপা, এভাবে নাম রয়েছে। এইখানে দেখুন গুরু পদ্মসম্ভাবার বিশাল স্ট্যাচু, কি সুন্দর স্ট্যাচুটা। আর এখানে রয়েছে একটা স্তূপা। দেখুন এই গুম্ফার পাশ দিয়েই চলে গেছে টয় ট্রেনের লাইন। আর এইদিকে হলো দার্জিলিং, এদিকে হলো কার্শিয়াং। তো বন্ধুরা এই ধরনের স্পটগুলোতে সাধারণত কোনো টুরিস্ট আসে না, এর ওপর দিয়ে চলে যায়, কারণ এই জায়গাটা হলো দার্জিলিং যাওয়ার পথে পড়ে এবং এর একদিকে রয়েছে কার্শিয়াং আর একদিকে রয়েছে দার্জিলিং।
বন্ধুরা সংক্ষেপে জেনে নিন সোনাদা কী করে আসবেন। সোনাদা আসাটা খুবই সহজ। আপনারা গাড়ি পেয়ে যেতে পারেন এনজিবি স্টেশন থেকে, অথবা বাগডোগরা এয়ারপোর্ট থেকে, অথবা দার্জিলিং মোড় থেকে। এছাড়াও গাড়ি পাওয়া যায় শিলিগুড়ি জংশন থেকে। শেয়ারে গাড়ি নেবেন, এতে করে খরচাটা অনেক কম হবে। শেয়ারে গাড়ির খরচা হলো 250 টাকা মাত্র। তবে সামনের সিট বা মাঝখানের সিটগুলো নেবেন টাটা সুমো হলে। পেছনের সিটগুলো অ্যাভয়েড করবেন, কারণ পেছনের সিটে উঠতে এবং নামতে একটু অসুবিধা হয়। এই গাড়িগুলোতে সাধারণত 10 জন করে নেয় এবং গাড়িগুলো চলে দার্জিলিং রুটে। এর এন্ড ডেস্টিনেশন হলো দার্জিলিং, আর সমতলে শিলিগুড়ি। মাঝপথে পড়ে সোনাদা, আপনারা ওখানে নেমে যেতে পারেন। এবং সাধারণত সোনাদা স্টেশনের সামনেই গাড়িগুলোকে দাঁড়া করায়। সোনাদার উচ্চতা হলো সমুদ্রতল থেকে প্রায় 6000 ফিট। তাপমাত্রা থাকে বেশ ঠান্ডা, গরমকালে 16-17 ডিগ্রির মতো থাকে, শীতকালে কিন্তু তার শূন্যের কাছাকাছি চলে যায়। এই হলো সংক্ষিপ্ত বিবরণ জায়গাটি সম্পর্কে। রেনবো ওয়াটারফলসে বা গুম্ফা দেখতে বা ঘুমের কাছে যেতে গেলে এই সময়টা নেমে যেতে পারেন। এছাড়া আরেকটা উপায় আছে আসার, সেটা হলো টয় ট্রেনে করে আসা। টয় ট্রেনে করে আপনার এনজিবি থেকে বুক করে সোনাদা স্টেশনে নামতে পারেন। বন্ধুরা এক ঝলক দেখে নিন আমার খাওয়া দাওয়া কীরকম হচ্ছে এখানে। খাওয়া দাওয়া তো বেশ ভালোই অ্যাকচুয়ালি। তো আমি বেশিরভাগ সময় যখন ভ্রমণ করি তখন অর্ডার দিই হলো ড্রাই টাইপের খাবার। বেশি গ্রেভি খাই না, তাহলে অসুবিধা হয় অনেক সময় হজম করার জন্য। অনেক ঘোরাঘুরি হলো, সেখানে খিদে পেয়ে গেছে। তো দেখুন আমার সকালের খাবারটা কী হলো, ফ্রাইড রাইস, এর সাথে একটু গাজর টাজর মেশানো হয়েছে, ক্যাপসিকাম, গাজর, স্প্রিং অনিয়ন, এগুলো মেশানো হয়েছে। আর এটা হলো স্যুপটা, আর এটা হলো চাটনি, ট্র্যাডিশনাল উত্তরবঙ্গের পাহাড়ের ট্র্যাডিশনাল চাটনি এটা। তো বন্ধুরা এই ভিডিওটিকে আমি আর লম্বা করছি না, তো কেমন লাগলো বলবেন। রেনবো ওয়াটারফলস আর এই মনেস্ট্রিটা, এগুলো সবই অফবিট ডেস্টিনেশন উত্তরবঙ্গের। আমি মানে যে জায়গাগুলো ফেমাস জায়গা সেগুলো অলরেডি আপনারা জানেন, সেগুলোকে আর নতুন করে দেখাচ্ছি না, সেগুলো তো যাবো আমি, বাট এই অফবিটগুলোকে দেখাচ্ছি বেশি করে, মানে যেগুলোকে চেনে না ট্যুরিস্টরা। তো আমি আর এই ভিডিওটাকে লম্বা না করে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেলটি। যাওয়ার আগে আমি বলতে চাই, কিপ ট্রাভেলিং, কিপ এনজয়িং ইয়োর লাইফ।